নমস্কার, আমি মৌমিতা রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগত। আজ বানাবো চম্পরন হান্ডি মটন, যেটা বিহারের একটি গর্বিত ঐতিহ্যবাহী খাবার, যা সারা দেশে বিশেষ করে কলকাতার মতো শহরে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এই খাবারটি বিহারের কৃষিভিত্তিক ও স্থানীয় রন্ধনশৈলীর এক চমৎকার উদাহরণ, যা তার অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত। প্রথমে কড়াই গরম করে তাতে শুকনো লঙ্কা, দারচিনি, স্টার ফ্লাওয়ার, বড় এলাচ, জায়ফল, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর গোলমরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত। এরপর আবারও খানিকক্ষণ নেড়েচেড়ে সমস্ত মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর আবারও গ্যাসে কড়াই বসিয়ে তাতে মাংস অনুযায়ী সর্ষের তেল দিয়ে ধোয়া ওঠা মতন করে গরম করে নিতে হবে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতন মটন নিয়ে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, কুচনো পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, আগে থেকে করে রাখা শুকনো মশলা ও পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ওপর থেকে ধোয়া ওঠা গরম সর্ষের তেলটাও দিয়ে দিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে মাংসটাকে 2 থেকে 2.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হবে। এরপর রান্নাটা যেহেতু একটা মাটির পাত্রের মধ্যে হবে, সেই জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে তাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। হাঁড়িতে তেল মাখানো হয়ে গেলে তারপর ম্যারিনেট করা সমস্ত মাংসটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে বাটিতে যেটুকু পরিমাণ মশলা লেগে থাকবে তার মধ্যে সামান্য জল দিয়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটা সরা বা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে মাখানো আটা দিয়ে মুখটা সিল করে দিতে হবে। আর কাঁটা চামচ দিয়ে সিল করা মুখটা ফুটো ফুটো করে দিতে হবে, যাতে ভাপটা বেরোতে পারে। এরপর গ্যাসের ছোট ওভেনে প্রথমে 5 মিনিট জোরালো আছে, তারপরের আধ ঘন্টা অল্প আছে রান্না করে নিতে হবে। আর 5 মিনিট অন্তর অন্তর হাঁড়িটাকে একটু করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে মাংসটা একদম হাঁড়ির তলায় লেগে না যায়। আধ ঘন্টা পরে গ্যাস বন্ধ করে ওভেন থেকে হাঁড়িটাকে নামিয়ে ঢাকনা খুলে ওপর থেকে বেরেস্তা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি চম্পরন হান্ডি মাটন। অহনার মাংস, হান্ডি মাটন বা চম্পরন হান্ডি মটন, যাই বলো না কেন, এর ভিন্ন নামগুলি কিন্তু এর উৎপত্তি আর এর রন্ধনশৈলী সম্পর্কে আমাদের এক বিশেষ ধারণা দেয়। রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা তো ভালোই জমবে, তবে ভাত বা পোলাওয়ের সাথেও এটা পরিবেশন করা যায়। চলো তবে এটাকে এবার টেস্ট করে দেখা যাক এটা কেমন হয়েছে। মাংসটা তো সুসিদ্ধ হয়েছেই, তার উপর এই যে মশলার যে আলাদা একটা গন্ধ বেরোচ্ছে, এটা এই রান্নার স্বাদটাকে অপূর্ব করে তুলেছে। হুম, অসাধারণ।